আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হোসেন শিমুল বরাবরের মতো সাথে আছি স্প্যানিশ ক্লাস নিয়ে। Bienvenidos a la clase de español. Vamos a empezar. Hoy vamos a hacer ejercicios. আজকেও আমরা এক্সারসাইজ করব আর কি। এর গত ক্লাসে আমরা যে এক্সারসাইজ করেছিলাম তার এটা এক্সটেন্ডেড ক্লাস হবে। অর্থাৎ আজকের মাধ্যমে আমরা এক্সারসাইজটা শেষ করব। এবং আমরা এই চ্যাপ্টারে যেগুলো শিখেছিলাম পাস্ট ইনডেফিনিট টেন্স, সিনেমা নিয়ে কথা বলা, সিভি বানানো, এই ব্যাপারগুলো আমরা আজকের ক্লাসে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো চলুন আজকে প্রথম টেক্সটটা দেখি। Observa el pretérito indefinido del verbo seguir. Puedes señalar que tiene de especial, অর্থাৎ seguir ভার্বে যে একটা মানে এখানে pretérito indefinido ফরম্যাটটা দেওয়া আছে কনজুগেশন গুলো, এগুলো আমাদেরকে দেখতে বলছে এবং বলছে যে এখানে কি আলাদা আছে। প্রথমটা দেখেন yo seguí, seguí বানানটা ACGUI ঠিকই আছে। seguiste এটাও ঠিক আছে। siguió এই যে এটা হচ্ছে একটু স্পেশাল, অর্থাৎ এখানে seguió কিন্তু না, siguió SIGUIO siguió বানানটা অবশ্যই খেয়াল করবেন। পরে যেগুলো আছে seguimos, seguisteis, siguieron, এই যে siguieron এটাও কিন্তু ডিফারেন্ট, অর্থাৎ এটাও স্পেশাল। siguieron এর বানানটা কিন্তু SI চলে আসছে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস ব্যতিক্রম দেখলাম, একটা হচ্ছে el a usted siguió আর একটা hচ্ছে ellos estas ustedes siguieron। বুঝতেই পারছেন এই দুটো আমাদের এখানে স্পেশাল। তো আমি আরেকবার পড়ে নিচ্ছি। yo seguí, tú seguiste, él a usted siguió, seguimos, seguisteis, siguieron। তো পার্থক্য এখানে হচ্ছে যে দুইটা ব্যতিক্রম। পরে এবার আমাদের কিছু ব্ল্যাঙ্কস আছে, এটা আমাদের ফিল আপ করতে হবে। Los verbos pedir, conseguir, preferir, despedir y sentirse tienen el mismo tipo de irregularidad en el pretérito indefinido। অর্থাৎ আমরা এর আগে যেটা seguir পড়ছিলাম, তো এই ধরনের যে চেঞ্জগুলো আসছে, যেমন siguió ছিল আর একটা হচ্ছে siguieron, তো pedir, pidieron, pidió এটা একই চেঞ্জ আসবে। চলুন আমরা একটু টেক্সট পড়ি, তাহলে হয়তো বুঝতে পারবো যে কোনটার সাথে কোনটা হবে। প্রথম যেটা 1 নাম্বার, sabes el otro día mi madre dash mal y la acompañé al hospital। তাহলে এখানে কি হবে যে তিনি খারাপ বোধ করছিলেন বা এরকম, যেমন এখানে অপশন আছে sentirse। তাহলে এখানে যেটা উত্তর হবে যে sabes el otro día mi madre se sintió mal, অর্থাৎ she was feeling bad, se sintió হয়ে যাবে। এটা একটা রিফ্লেক্সিভ ভার্ব sentirse, তো সে হয়ে যাবে সে, আর sentirse এর জন্য সেটা আগে চলে আসবে, আর sentir হয়ে যাবে sintió। se sintió mal y la acompañé al hospital, এবং আমি তাকে হসপিটালে অ্যাকম্পানি করলাম, অর্থাৎ নিয়ে গেলাম। তো এখানে উত্তর দিচ্ছে y ahora cómo está mejor। তো জিজ্ঞেস করছে এখন তোমার মা কেমন আছে, ভালো কিনা। ডেফিনেটলি এটা আপনি যদি বলেন যে আপনার মা খারাপ বোধ করছিল আপনি হসপিটালে, আপনার ফ্রেন্ড জিজ্ঞেস করবে যে কেমন আছে এখন। যাই হোক, 2 নম্বর যেটা es verdad que Alfred Hitchcock nunca dash un Oscar al mejor director। তো এখানে বলছে যে এটা কি সত্যি যে আলফ্রেড হিচকক কখনোই একটা পুরস্কার পায় নাই। তো এটা এখন পুরস্কার পাওয়া, এটাকে কিভাবে বলবেন? অবটেনের বা অবটেইন করা, যেটাকে অবটেনের যেটা স্প্যানিশ আছে, এর একটা সিনোনিমাস ভার্ব হচ্ছে কনসেগির। কনসেগির মানে হচ্ছে টু গেট এ জব, কনসেগির এল ট্রাবাহো, কনসেগির উন প্রিমিও, অর্থাৎ হচ্ছে একটা গিফট পাওয়া বা কোনো একটা পুরস্কার পাওয়া, এটাকে কনসেগিরের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন বা বলতে পারবেন। তাহলে এখানে যেটা হবে es verdad que Alfred Hitchcock nunca consigo, এখানে হয়ে যাবে কনসিগিও, বা যে আমরা এটা দেখেছিলাম সিগিও, তো এখানে যেটা হবে যে কনসিগিও, অর্থাৎ SIGUIO, তো এটার সাথে শুধু কন আছে, কনসিগিও। তাহলে এটা উত্তরটা হবে es verdad que Alfred Hitchcock nunca consiguió un Oscar al mejor director, pues no sé, no estoy seguro। তার একজন বলছে যে না আমি জানি না, খুব শিওর না। 3 নম্বর যেটা hace 2 semanas unas chicas me confundieron con Beckham y me dash un autógrafo। আচ্ছা, তো এখন বলছে যে 2 সপ্তাহ হলো কিছু ছেলে পেলে আমাকে কনফিউজড করে ফেলেছিল বেখামের সাথে, এবং তারা মনে করছে আমি বেখাম এবং তারা আমার একটা অটোগ্রাফ নিয়েছে। ইসেলো ফিরমাস্তে, এবং তার বন্ধু জিজ্ঞেস করছে তুমি কি সাইনও করে দিয়েছো। তো এখানে দেখেন কি অপশন হতে পারে। পেদির মানে হচ্ছে চাওয়া বা আস্ক করা, তো তারা তার কাছে অটোগ্রাফ চেয়েছে, তাহলে এখানে হবে মে পিডিয়েরন উন অটোগ্রাফো। এখানে দেখেন নিচে ছিল সিগিয়েরন, তো এখানে এই উত্তরটা হবে পিডিয়েরন, অর্থাৎ পেদির হয়ে যাবে পিডিয়েরন, PIDIERON, পিডিয়েরন। 4 নম্বর যেটা আল ফিনাল নো ফুইমোস আল পার্কে con los niños। শেষমেশ আমরা পার্কে হচ্ছে বাচ্চাদের সাথে যাই নাই। es que ellos dash quedarse a ver una película en casa। এর কারণ হচ্ছে যে তারা ড্যাশ 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 এটা। তাহলে এখানে আছে অপশন প্রেফেরির, কারণ যেহেতু তারা চুজ করেছে যে তারা বাসায় থাকবে, তাহলে এটা হবে প্রিফিয়েরন, অর্থাৎ প্রে হয়ে যাবে PRI, তারপর এটা বাকিটা হচ্ছে ফিয়েরন, অর্থাৎ প্রিফিয়েরন। es que ellos prefieren quedarse a ver una película en casa। 5 নম্বর যেটা la semana pasada dash a más de 50 trabajadores en una empresa de mi pueblo, de verdad que fuerte। তো বলছে যে এই গত সপ্তাহে আমার গ্রামের একটা এরকম আছে এমপ্রেসা বা বিজনেস অর্গানাইজেশন আছে, যারা হচ্ছে 50 জন ট্রাভেলারকে ছেড়ে দিয়েছে, অর্থাৎ ফায়ার করে ফেলেছে।
ফায়ার করার এখানে স্প্যানিশ যেটা হচ্ছে সেটা হচ্ছে despedir। তো এটার উত্তরটা হবে যে dispidieron বা despidieron, সরি দিস হবে না, এটা হবে দেশ ঠিকই থাকবে, পেদিরটা হয়ে যাবে pidieron, অর্থাৎ la semana pasada, আচ্ছা despidió হবে যেহেতু una empresa বলেছে, কারণ আমাদেরকে গ্রামার আর আর্টিকেল এই জিনিসগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক রাখতে হবে। তো 50 জন ট্রাবাহাদরকে অর্থাৎ 50 জন শ্রমিককে ফায়ার করেছে, কে করেছে? একটা এমপ্রেসা, una empresa। তাহলে আমাদের এখানে সাবজেক্টটা কিন্তু una empresa, তো এটার সাথে ভার্ব যেটা আমার আসবে সেটা হবে despidió, অর্থাৎ una empresa despidió 50 trabajadores la semana pasada। সহজ করে ভেঙে বলে যেটা হয় আর কি। তাহলে বুঝতেই পারছেন উত্তরগুলো কোনটা হবে। সবগুলো কিন্তু ব্যতিক্রম এখানে ভার্বগুলো, তো আপনাকে খুব সুন্দর মতো বুঝে বুঝে কনজুগেশন গুলো করতে হবে। পরের স্লাইডে দেখি, completa las frases con información personal sobre tu pasado। এখন বলছে যে এগুলো যে সেন্টেন্স দেওয়া আছে কিছু, আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে এই সেন্টেন্স গুলো পূরণ করতে হবে। যেমন দেখেন, empecé a estudiar español ড্যাশ ড্যাশ ড্যাশ। আপনি কখন স্প্যানিশ পড়া শুরু করেছেন? আমি বলবো hace 5 años বা 6 años, এখন 6 বছর প্রায় হয়ে যাচ্ছে। তো empecé a estudiar español hace 6 años, hace 6 años, এই ফরম্যাটটা মনে রাখবেন যে এতদিন হলো, আমরা যেটা প্রথমে বলছিলাম ক্লাস শুরুর দিকে, যে এতদিন হলো যে আমি এই কাজটা করছি, empecé a estudiar hace 6 años, hace un año ড্যাশ ড্যাশ ড্যাশ, hace un año que estudio algo, বা দেখা গেল hace un año que estudio árabe বা estudio el Corán বা aprendo el Corán। 1 বছর হচ্ছে যে আমি কোরআন শিখছি বা আরবি পড়ছি বা এরকম যেটা আর কি। 3 নাম্বার যেটা, viajé por primera vez a otro país ড্যাশ ড্যাশ ড্যাশ। তো আমি একদম প্রথমে মানে সর্বপ্রথম যে বাইরে গেছিলাম, hace un par de meses বা nunca, আপনি বলতে পারেন nunca যে কখনো যায় নাই, যদিও এখানে অপশনটা নাই, এখানে পজিটিভ কিছু উত্তর এক্সপেক্ট করছে। তো আপনি যেটা বলবেন viajé por primera vez a otro país en enero, জানুয়ারিতে, বা en enero pasado, লাস্ট জানুয়ারিতে গেছিলাম। যেহেতু এখানে বিয়াহে বলেছে, পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে আপনাকে এনেরো পাসাদো বললে কোনো ভুল হবে না, বা এল মেস পাসাদো, আমি গত মাসে গিয়েছিলাম। 4 নাম্বার যেটা, এন 2002, 2002 সালে, এন 2002 সালে আপনি কি কি করেছেন এটা লিখবেন, এবং পাস্ট টেন্সে অবশ্যই লিখতে হবে। 6 নাম্বার যেটা, আয়ের, গতকালকে আপনি কি করেছেন বা কি খেয়েছেন বা কি মুভি দেখেছেন বা কি কি কাজ করেছেন অ্যাক্টিভিটি, এটা আপনি লিখতে পারেন। যেমন আপনি 6 নাম্বার খুব সহজে আমি যেটা বলবো একদম মুখস্থ, যেটা বলে আমি, আয়ের কমি বিরিয়ানি, আমি গতকালকে বিরিয়ানি খেয়েছি, স্বাভাবিক এটা আর কি। 7 নম্বর যেটা, ড্যাশ ফুয়ে লা উলটিমা ভেজ কে ফুই আ উনা ফিয়েস্তা ড্যাশ ফুয়ে লা উলটিমা ভেজ। তো আপনি লাস্ট কখন এরকম গেছেন যে একটা মানে ফেস্টে গেছিলেন বা পার্টিতে গেছিলেন, তো এটা আপনি বলতে পারেন যে কখন আপনি লাস্ট গেছেন, একটা টাইম মেনশন করে দিতে পারবেন। 8 নম্বর যেটা, লা সেমানা পাসাদা ড্যাশ ড্যাশ ড্যাশ, গত সপ্তাহে আপনি কি কি করেছেন বা কি খেয়েছেন। আমি দেখা গেল গত সপ্তাহে হয়তো একটা বিয়ে খেয়েছি বা বুফে খেয়েছি, এরকম কিছু। 9 নম্বর হচ্ছে ড্যাশ 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 estuve enfermo। তো লা সেমানা পাসাদা বা এল মেস পাসাদো estuve enfermo বা estuve enferma যদি আপনি মেয়ে হয়ে থাকেন, অর্থাৎ estuve enferma যদি আপনি মেয়ে হয়ে থাকেন, তখন আপনাকে enfermo অ্যাডজেক্টিভটা চেঞ্জ করে enferma বলতে হবে, অর্থাৎ আমি অসুস্থ ছিলাম। তো গত বছর আমি অসুস্থ ছিলাম, গত বছর অনেক দেরিতে, বলতে পারেন যে আমি গত সপ্তাহে অসুস্থ ছিলাম, এটা। 10 নম্বর যেটা, এল সাবাদো পাসাদো, অর্থাৎ গত শনিবার আপনি কি করেছেন, অ্যাক্টিভিটিটা আপনি পাস্ট টেন্স ব্যবহার করে লিখতে পারবেন। এরপরে আমরা 7 নম্বর যেটা দেখছি, relaciona los elementos de las dos columnas para formar hechos posibles। অর্থাৎ এখানে দুই দিকে দুটো শব্দ আছে, এগুলোকে বলা হয় কলোকেশন, অর্থাৎ আমাদের কলোকেট করতে হবে যে কোন শব্দটার সাথে কোনটা মিলে যায়। যেমন hacerse de casa, এরকম হয় না কিছু, cambiar de casa এটা হয় যে বাসা চেঞ্জ করেছেন, cambiar মানে চেঞ্জ করা। tener suerte, অর্থাৎ টু হ্যাভ লাক, ড্যাশ un premio, প্রেমিও মানে হচ্ছে গিফট, তো গানার মানে হচ্ছে জেতা, তো একটা আপনি গিফট জিতেছেন বা অ্যাওয়ার্ড জিতেছেন, গানার un premio, ড্যাশ un romance, মানে একটা রোমান্স করেছেন, এটা তো আসেরসে এটা হবে আর কি, আসেরসে un romance। যাই হোক, রিকো, রিকো কি হবে, আসেরসে রিকো, যে সে ইসো রিকো, সে নিজে নিজে মানে বড়লোক হয়ে গেছে, এরকম কিছু। ড্যাশ এক্সিতো, তেনের এক্সিতো, অর্থাৎ জীবনে সাকসেস পাওয়া, টু হ্যাভ সাকসেস। ড্যাশ দে ট্রাবাহো, কাম্বিয়ার দে ট্রাবাহো, ড্যাশ ফামোসো, এটা কি হবে, hacerse famoso, se hizo famoso, সে নিজে নিজে ফেমাস হয়ে গেছে। una medalla, এটা হবে গানার। তাহলে আমাদের সাথে যেটা তেনের হলো, তেনের ছিল এক্সিতো, তেনের সুয়েতে, দুইটা, বাকিগুলো আমরা বলেছি। অর্থাৎ বুঝতে পারছেন কোনটার সাথে। কাম্বিয়ারের সাথে মজার ব্যাপার হচ্ছে দেখেন দুইটা হয়, যে কাম্বিয়ার দে কাসা, কাম্বিয়ার দে ট্রাবাহো, অর্থাৎ কাম্বিয়ারের সাথে দে কিন্তু মোটামুটি ফিক্সড, যে কাম্বিয়ারের পরে দে থাকবে, কাম্বিয়ার দে কাসা, কাম্বিয়ার দে ট্রাবাহো। এটা যে সবসময় দে থাকবে এমন না, ভার্ব হিসেবে ব্যবহার করলে শুধু কাম্বিও হতে পারে, বা কাম্বিয়াস্তে, কাম্বিও, কাম্বিয়ামোস, এরকম। তো যখন কলোকেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার হচ্ছে বা কলোকেশন হিসেবে, তখন কিন্তু কাম্বিয়ার দে কাসা।
পরের স্লাইডে আমরা একটু দেখি কমপ্লেতা las frases con hace desde hasta de a después y durante অর্থাৎ কিছু প্রিপোজিশন ব্যবহার করে এগুলো আমাদের ফিল আপ করতে হবে যেমন বিবিএন মিলান ড্যাশ 1997 ড্যাশ 1999 অর্থাৎ desde hasta অর্থাৎ ফ্রম টু এই ফর্মটা তো আপনি প্রথমে যেটা ব্যবহার করবেন desde পরের ফিল আপ করবেন hasta দিয়ে অর্থাৎ desde hasta ফ্রম টু 2 নম্বর হচ্ছে estudio español de septiembre এখানে বলবেন যে durante septiembre বা hasta septiembre অর্থাৎ সেপ্টেম্বর থেকে আপনি স্প্যানিশ পড়া শুরু করেছেন 3 নম্বর যেটা encontré trabajo ড্যাশ 2 meses hace 2 meses অর্থাৎ 2 মাস হয়েছে যে আপনি কাজ খুঁজে পেয়েছেন 4 নম্বর যেটা trabajé como recepcionista ড্যাশ enero ড্যাশ julio de en enero ড্যাশ 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 তাহলে এটা আপনি আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের ফেসবুক পেজ আছে গ্রুপ আছে আপনারা অবশ্যই জানেন সেখানে আপনি উত্তরগুলো বসাতে পারেন বা উত্তরগুলো কমেন্ট করে জানাতে পারেন আমাদের পরে যেটা 5 নম্বর যেটা estuve en Mallorca ড্যাশ la semana pasada en la semana pasada খুবই সহজ এটা বা durante এখানে আচ্ছা এখানে en অপশন নাই তাহলে আপনি দিবেন durante অর্থাৎ during last week I was in Mallorca তো duringটা হয়ে যাবে durante এখানে 6 নম্বর যেটা terminé la carrera ড্যাশ 4 meses hace 4 meses 4 মাস হয়েছে আমি আমার পড়াশোনা শেষ করেছি 7 নম্বর যেটা te esperé en el bar ড্যাশ las 7 hasta las 7 অর্থাৎ 7টা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করেছি 8 নম্বর যেটা salgo con Miriam ড্যাশ enero desde enero অর্থাৎ জানুয়ারি থেকে আমি মিরিয়ামের সাথে হ্যাং আউট করছি বা ডেটে যাচ্ছি 9 নম্বর যেটা en 2000 সালে me fui a vivir a Italia pero 2 años ড্যাশ volví a España pero 2 años después মানে 2000 সালে আমি হচ্ছে পড়তে গেছিলাম ইতালি গেছিলাম বসবাস করতে কিন্তু 2 বছর পরে আমি ব্যাক করেছি চলে আসছি তাহলে যেটা হবে যে pero 2 años después অর্থাৎ 2 বছর পরে 10 নম্বর যেটা la película gustó mucho dash la proyección no se escuchó ni un murmullo en la sala la película gustó mucho dash কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে এই la proyecto এই জিনিসগুলো খুব সুন্দর মতো শোনা যায় না তাহলে এটা আপনি দিবেন যে de la proyección বা no sé আচ্ছা এটা আপনি কমেন্ট করে জানাবেন আমরা কারেক্ট করে দেবো যে ঠিক আছে কিনা 11 নম্বর যেটা estoy cansado de hacer horas extra অর্থাৎ এক্সট্রা ওয়ার্ক করতে করতে ওভারটাইম করতে করতে সে খুব প্যারা খাচ্ছে estoy cansado মানে টায়ার্ড আর কি I am tired of working overtime. Ayer me quedé dash en la oficina dash las 10 de la noche. Hasta las 10 de la noche. অর্থাৎ আমি রাত 10টা পর্যন্ত কালকে কাজ করেছি অফিসে তো এই ছিল আজকে আমাদের অনুশীলনী আর কি আমরা এই 10 মানে আমাদের যে লাস্টের চ্যাপ্টারটা ছিল এটা আমরা শেষ করে ফেলেছি এবং আমরা কিন্তু একদম অন যে কোর্স আমাদের এতদিন ধরে যে ক্লাসগুলো করলাম এতগুলো ক্লাস করলাম এটা কিন্তু আমাদের আজকে শেষ হয়ে গেল এবং খুব ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আমরা আমাদের A2 লেভেলের ক্লাস শুরু করব A2 কিন্তু আমাদের মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল বলা যায় অন যে এতদিন যেগুলো পড়লাম দেখেন আপনারা একদম যদি মনে রাখেন বা শুরু থেকে মনে রাখেন আমরা আমাদের নিজেদের সম্পর্কে বলার চেষ্টা করেছি আমাদের ফ্যামিলি মেম্বারদের সম্পর্কে বা আমাদের নেইবারহুড সম্পর্কে কোনো খাবার সম্পর্কে কিভাবে আমরা শপিং করতে যাব বা কোনো একটা মুভি নিয়ে কিভাবে কথা বলবো বা পছন্দের স্পোর্টস নিয়ে কিভাবে কথা বলবো জামা কাপড় নিয়ে কিভাবে কথা বলবো আমরা কিন্তু এই কতগুলো যে ক্লাস করলাম আমরা এই পর্যন্ত আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলেছি আপনাকে যেটা করতে হবে এই জিনিসগুলো আপনাকে বেশি বেশি চর্চা করতে হবে কোশ্চেন করতে হবে উত্তর দিতে হবে রচনা বা প্যারাগ্রাফ ছোটখাটো টেক্সট লিখতে হবে আপনি চাইলে ফেসবুকে স্ট্যাটাসও দিতে পারেন স্প্যানিশে লিখে কারণ আজকালকার আমাদের মানে যেটা হয় যে সি ট্রান্সলেশন দিয়ে অনেকে দেখতে পাবে তো আপনি এই ল্যাঙ্গুয়েজটাকে বেশি বেশি ব্যবহার করুন চর্চা করুন আপনার যদি মুভি দেখতে পছন্দ হয় আপনি দেখুন এবং দেখুন যে আপনি একটা ডায়লগের বা একটা মুভিতে কতগুলো ডায়লগ বুঝতে পারছেন আমি আশা করি যে আপনি 10 to 20% এখন কিন্তু খুব সুন্দর মতো বুঝতে পারবেন যেহেতু আমরা অনেক গ্রামার শিখেছি অনেক ভোক্যাবস শিখেছি কালচারও অনেক বেশ কিছু শিখে ফেলেছি এবং আমাদের যে এতদিনের যে একটা ইচ্ছা ছিল বা যে আমরা একটা কোর্স শেষ করব এই কোর্সটা কিন্তু আজকে শেষ হচ্ছে A1 তো আপনাদের সবাইকে অনেক কংগ্রাচুলেশনস যেটাকে বলে enhorabuena বা felicitaciones যেটাকে বলে তো muchas gracias por ver todo el curso os deseo mucha suerte adiós